রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। তো এটা দেখতে পাচ্ছ তোমরা 4 তারিখের ভিডিও, মানে ওই 5 তারিখের আগের দিন লাস্ট ওদের এক্সাম হবে আর কি। 5 তারিখ মানে লাস্ট পরীক্ষা হচ্ছে ওদের ম্যাথস, তো তারই আগের দিন আর কি। তো বইগুলো ভাবছিলাম কি আজকে গুছিয়ে নেব নাকি, তারপরে ভাবলাম যে না থাক, একদিন পরেই গোছাই, পুরো পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর। তো মোটামুটি ঘরটা একটু গোছাচ্ছিলাম আর টুকটাক ঘরে কাজগুলো করছি। এখন ওই সকাল 8টা মতো বাজে, তো ভাবলাম যে ঘরের কাজগুলো একটু করে নিই, তারপরেই না হয় চা করব। চাটাও এখনও করিনি। তো বুকশেলফটা এমনই হয়েছে, মানে মনে হচ্ছে যেন এর পরের বছর মানে নতুন বছরে নতুন সেশনে ওদের বইগুলো মনে হয় দুজনার বই খাতা এর মধ্যে ঠিকভাবে রাখতে পারবো না। প্রতি বছরই ভাবি যে আরও একটা জায়গা বই রাখার হলে ভালো হতো, না হলে ওই সব খিচুড়ি পাকিয়ে যায়, ব্যাগগুলো তো বাইরেই রাখি। আর এই যে শোকেসটা, তার নিচেও কিছু ওদের সব ড্রয়িংয়ের জিনিসপত্র রেখে দিয়েছে, কারণ ওর মধ্যে তো সব ধরে না। তো এর মধ্যে কিছু ড্রয়িংয়ের খাতা, ড্রয়িংয়ের সমস্ত কালার বক্স, মানে প্রচুর জিনিস একগাদা এই শোকেসটার মধ্যেও কিন্তু রাখা আছে একদম নিচের শেলফটাতে। তো যাই হোক, চলো এখন কাজগুলো করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে ভেবেছিলাম তোমাদের দুটো ভিডিও দেবো, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না, কারণ এখন এই 4 দিন মতো মানে আমাকেই টোটাল মানে সব দায়িত্ব সামলাতে হচ্ছে। কারণ মা গেছে দোলের পরিক্রমায়, পঞ্চকোষ পরিক্রমা, মানে নবদ্বীপ পরিক্রমা, নবদ্বীপ মানে নদ্বীপ পরিক্রমা, পঞ্চকোষ পরিক্রমা, দোলের যে বেরোয়, তো সেই পরিক্রমাতে মা গেছে আর কি। তো সেই কারণেই মানে ঠাকুর সেবা 3 বেলা দেখাশোনা করা, প্লাস সংসারের প্রচুর কাজ। আর এখন এই দোলের সময় আমার হাজব্যান্ডও ব্যস্ত থাকবে, মানে ওরও কিন্তু বাড়িতে সময় দিতে পারবে না। তো বুঝতেই পারছো টোটাল সব দায়িত্ব আমাকেই সামলাতে হবে। তো সেই কারণেই আর কি, মানে আমি যে কখন কি করব আমি নিজেও জানি না। তো সেটাই আর কি চিন্তার বিষয় হয়ে গেছে, অন্তত পক্ষে 4টা দিনের জন্য, মানে 4 দিনের জন্য। এই দোল তো সামনেই, এত কদিন পরেই দোল, তো এখন একটু ব্যস্ততা থাকে আর কি। আর মা তো কোনো বছর যায় না পরিক্রমায়, তো এবছরই আর কি গেল, মাসিরা তো তাও গেছিলো। তো এখানে আমি সমস্ত ধুলোবালি ঝাড়া মোছা এগুলো করে বিছানাটা ঝাড়বো, তারপরে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরেই যাব আর কি চা করতে। তো যত তাড়াতাড়ি সকালের এই কাজগুলো করে নিতে পারি আমার নিজেরই ভালো লাগে, কারণ দেরি হলে আমার যেন কাজের আরও দেরি হয়ে যায়। আর যত এই সমস্ত কাজগুলো দেরি করব ততই যেন আমার রান্নাঘরের কাজেরও দেরি হয়। তো সেই জন্য আমি চাই যে এই কাজগুলো যদি একটু ঝটপট করে আগে করে নেওয়া যায়, আমি রান্নাঘরের কাজগুলো নিশ্চিন্ত মনে করতে পারি। কারণ দেখবে রান্নাঘরে ঢুকলে আর বেরোনোর কোনো একটা মানে সুযোগ পাওয়া যায় না, তখনই পরপর চলতেই থাকে। মানে এক এক দিন তো এমন হয় যে রান্না করেই যাচ্ছি সমানে পরপর, এই সকালের খাবার, এই ভাত বসানো, এই কটা বাসন মাজা, এই আবার দুপুরে রান্না চাপানো, এই করতে করতে দেখি কত বেজে গেল। তো ভাবি যে রান্নাঘরে ঢুকলে এক এক দিন এরকম কেন হয়। তো ওই কারণেই কাজগুলো গোটানো থাকলে কি টেনশন থাকে না, রান্নাঘরে কাজটা সেরে হয়তো ঘরটা মোছা বাকি রইলো, একটু ঘর মুছে নিলাম, তারপরেই চলে গেলাম স্নান টান করতে। তো গুছিয়ে নিলাম, আর সব পরীক্ষা তো শেষ, এখন শুধু একটাই পরীক্ষা বাকি, সেটা হচ্ছে ম্যাথস। তো সেই ম্যাথসেরই আর কি বই খাতাগুলো আমি রেখে দিলাম দুজনার, ওরা ঘুম থেকে উঠে তারপরে পড়তে বসবে। ওদেরকে আমি এখনও ডাকিনি, তো ভাবলাম যে সব কাজ হয়ে যাক, এমনিতেও উঠে পড়ে, কোনো দিন হয়তো একটু উঠতে দেরি করে, তো দেখলাম সারাদিন তো করবেই, থাকুক। আর শুতে এক একদিন তাড়াতাড়ি ঘুমোয়, এক একদিন দেরি হয়ে যায়। এদিকে হাজব্যান্ড তো এখন ভীষণই বকাবকি করে, যেই 11টা বেজে যায় ওরা যদি না ঘুমায় তখনই ও শুরু করে দেয়। তো ওই কারণে আমি চেষ্টা করি ওদেরকে 10:30টার মধ্যে শুইয়ে দেওয়ার, কিন্তু সেটা তো আর হয় না, ঘুমোতে ঘুমোতে সে 11টা করেই দেয়, কোনো দিন তো 11:30টাও বেজে যায়। তো এখানে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব চা করব। মানে অনেকটা টাইম যখন মানে কাজ করতেই থাকি না, তখন মনে হয় কি যে কতক্ষণ একটু চা খাবো। আর সকালবেলাকার চা খেয়ে দেখবে কাজ করার একটা এনার্জি সত্যিই পাওয়া যায়। এটা কেউ মানে না মানে আমি ঠিক জানি না, অবশ্যই একটু এনার্জি তো পাওয়া যায়। একটু চা খেলে কি বলো তো, ওই ক্লান্তি একটা ঝিমুনি ভাবটা কাটে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের এই ঘরের যে ফ্লোরগুলো কিনারে কিনারে কিন্তু ফাটা, তো ওগুলো আবার ঠিক করানো হয়েছে, তার জন্য দাগ দাগ এরকম বর্ডার মতো হয়ে গেছে। কিন্তু এই কোনো রকমে আমাদের এই ঘরের ওই মানে ফ্লোরটাকে কিন্তু উঁচুও করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তার কারণ ওই ঘরগুলো অলরেডি অনেকটা উঁচু করা হয়েছে,
ফলে কি হয়েছে, ওপরের যে ছাদটা তো অনেকটাই কাছে, মানে বিছানার উপর দাঁড়ালে মনে হয় যেন ফ্যানটা মাথায় লাগবে এইরকমই। তো সেই কারণে ওই দিকের ফ্লোরগুলো কিছু করাই যাবে না, যে না যদি মনে করি কোনো দিনও যে না একটু উঁচু করে বা মার্বেল পাতানো বা যাই হোক কিছু একটা করার যদি উদ্দেশ্য করিও, সেটা সম্ভব হবে না। কারণ হচ্ছে ফ্লোরটা মানে একদমই কাছাকাছি, মানে ছাদটা মানে অনেকটা কাছে, তো তো সেই কারণেই। আর এই ঘরের ফ্লোরটা অনেকটা নিচু ছিল, এটা তাও একটু উঁচু করানো হয়েছে, কিন্তু ওই ঘরের মতো অতটা উঁচু না। তো ওই কারণেই আর কি মানে চিন্তা করাটাও বেকার। তো ফাইনালি এবারে দেখো চা করে নিচ্ছি, তো লিকার চাই করব। লিকার চা খেয়ে মানে তারপরে চাটা খেয়ে তারপরে তো আছেই রান্না বান্না। আজকে আবার একটু পনির বানিয়ে নেব, পনির বলতে ঘরে পনির বানাবো। ছানা এনেছিল আগের দিনকে খাওয়ার জন্য, কিন্তু ওই মানে রাতের খাওয়ার পরে মানে একটু রাত হয়ে যায়, আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়ি। এই করতে করতে যখন লেট হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড রাগ করে বলেছে যে ছানা এত রাতে আর খাবো না, রেখে দাও গা ফ্রিজে, তোমার যদি দেওয়ার ইচ্ছে থাকতো আগেই তুমি দিতে। মানে এক এক দিন এমন করে বলে না, তখন আমার সত্যি এত খারাপ লাগে, মনে হয় যেন আমার জন্যই খেতে পারলো না। এনেছিল সবার জন্যই, ছানাটা দরকার, নিরামিষ খাওয়া হয় যেহেতু, সত্যি ছানাটা কিন্তু শরীরের জন্য দরকার। তো ওর জন্য মাঝে মাঝে ও ছানা নিয়ে আসে বাড়িতে আসার সময়। কিন্তু ওই আমি না আসলে ভুলে গেছিলাম নিজের কাজের দিকে খেয়াল দিতে গিয়ে, মানে ইউটিউবের কাজ না কিন্তু ঘরেরই কি কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক কী আর করবো বলো। তো ওই জন্য ছানাটা রেখে দিয়েছিলাম, তো ভেবেই রেখেছিলাম আজকে তাহলে এটা দিয়ে ছানার বড়া করে তরকারি করব। তো জেদ করেই খেলো না, আমি কাউকেই দিইনি অবশ্য, ও যেখানে খাবে না ও তো সবাইকে দিয়ে খেতেই পছন্দ করে, এই না যে নিজে খাবে শুধু। তো যাই হোক একদিকে ভালোই হয়েছে, আজকে ছানার তরকারি হয়ে যাচ্ছে। আর ছানাটা মানে পনিরটা বানানোর জন্য দেখো আমি কি করেছি, প্রথমে আমি ছানার থেকে মানে প্রচুর জল যেটুকুনি যা বেরিয়েছে আর কি, জলটা ভালো করে কষে চিপে ফেলে দিয়েছি যতটা হয়েছে সম্ভব। তারপরে ওই ভালো করে টাইট করে বেঁধে একটা প্লেট দিয়ে দেখলেই তো শিলনোড়া চাপা দিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেকের ওপরে। তারপরে এ দেখো পিস পিস করে নিচ্ছি। তো এর আগেও কিন্তু করেছিলাম, সেটা আরেকটু টাইট হয়েছিল, আজকেরটা অতটা টাইট হয়নি, একটুখানি হালকা, মানে এটা ছানার মতোই খেতে হয়েছিল। আসল কথা হচ্ছে তাই, মানে পনির আর মনে হয়নি, মনে হচ্ছে ছানার বড়া। আর অনেক দিন ছানার বড়া আনেও না, তার জন্য আর কি মানে খুব ভালো লেগেছে, তরকারিটা সবারই পছন্দ হয়েছে। কিন্তু ওই যে আমার হাজব্যান্ড কিন্তু খায়নি, মানে ও ছানা পনিরের তরকারি খুব একটা পছন্দ করে না। বললাম এত ভালো করে করেছি তরকারিটা একটু খেয়ে দেখো ভালো লাগবে, দিয়ে বলছে না। ডাল করেছিলাম, ডাল আর সবজি দিয়ে খেয়েছে। তো এমনিতেও মানে পছন্দ করে না খুব একটা, মুখে রুচি লাগে না, মানে হঠাৎ হঠাৎ যখন ওর ইচ্ছে হয় তখন একটু খায় আর কি। তো এখানে দেখো পনিরগুলো রেডি, তো ও আমাকে বলে দিয়েছে কি কি রান্না হবে, মানে ওর জন্য চাই হচ্ছে ফুলকপির বড়া, বলছে আমার জন্য ফুলকপির বড়া, কুমড়োর ছক্কা আর হচ্ছে ডাল করে রেখে দেবে তাহলেই হবে, মানে এই তিনটে জিনিস করো তাহলে আমার আর কিছু লাগবে না। তো বরের কথা কি আর ফেলতে পারি, ও যখন যেটা বলে, মানে সেরকম একটা বায়না নেই যে মানে ও খাচ্ছে না, খাওয়া নিয়ে ঝামেলা এরকম কোনো কিছু নেই। ও সিম্পল একটু বড়া ডাল হলে খাওয়া হয়ে যাবে, সিম্পল মানে একটু সোয়াবিনের তরকারি ভালো করে বানালে সেটা দিয়েও খেয়ে নেবে, সেরকম কোনো রকমারি কোনো ঝামেলা নেই। কিন্তু ওই যে মানে যেটা ও বলে সেটা কিন্তু আমি অবশ্যই কিন্তু করি, মানে করার চেষ্টা করি যাতে ওর পছন্দ হয়, ও যাতে খেতে পারে। কারণ ও তো আমিষ ঘরের ছেলে না, ও তো আমিষ খেয়ে মানুষ, মানে প্রচুর মাছ, মানে কি বলবো রকমারি মাছ খেতে ওর পছন্দ। ও অতটা মানে মানে কী বলবো চিকেন ডিম অতটা অতটা ভক্ত আমি বলবো না, কারণ আমি ওকে দেখেছি বেশিরভাগই ওর মানে মাছটাই ও খেতে চাইতো, মানে ও ভীষণ প্রিয় আর কি, মানে ফিশ আর কি। তো তো সেটাই ভাবি যে আমার পাল্লায় পড়ে ওকে তো এখন নিরামিষ খেতে হচ্ছে। আমি ওকে কোনো কিছুর জন্য কিন্তু ফোর্স করি না, যেহেতু বাড়িতে নিয়ম নেই তার জন্য নিরামিষটা খাওয়া হচ্ছে। বাকি বাইরে কি খাবে খাবে না আমি কখনোই ওকে বলি না যে খেও না খেও না। হ্যাঁ কিছু জিনিস আমি এখন বলি যেটা আগে কোনো দিনও বলিনি, যেটা হচ্ছে মানে এখন আমি প্রচুর জিনিস জানতে পেরেছি যেগুলো আগে এত জানতাম না। সত্যি কথা বলতে অনেকটা সতর্ক হয়ে গেছি, সেজন্য নিজের হাজব্যান্ডকে আমি সেটাই বলবো যেটা ওর পক্ষে ভালো, তো সেগুলো আমি বলি। হ্যাঁ অবশ্যই ও মাছ খেতে ভালোবাসে, তো ওই জন্য মাছটা আমি ওকে কখনোই বলবো না ছেড়ে দাও। তো ওর জন্য হয়তো এক আধ টাইম বাইরে খুব কম আর কি, সেরকম একটা বাইরের খাবারও পছন্দই করে না। মানে বাড়িতে আলু সিদ্ধ ডাল ভাত খাবে তাও ভালো, কিন্তু ও বাড়ি মানে বাইরের খাবার ওর পছন্দ না, সেজন্য সেরকম একটা বাইরে খায় দায়ও না, অত টেনশনও নেই। তো অনেকটা বকবক করতে করতে দেখো এখন রান্না করছি, তো ফুলকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছি, বড়া করব। তার আগে এখানে রান্নাগুলো করে নিই, বাকি রান্নাগুলো। আমি আবার আমার জন্য মুখরোচক কচু রান্না করছি, মানে কচুটাকে ঘষে মানে আলুটাকে ঝিরিঝিরি করে কচু পাতুরি করব।
তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তোমার জন্য এত বড় কচু দিল মামার বাড়ির থেকে, বিশাল বড় একটা কচু, তুমি কি কিছুই খাবে না? দিয়ে বলল কি কচু সেদ্ধ দিও, তা না হলে একটুখানি বাটা করো। ও আবার কচু বাটা খুব ভালোবাসে বা কচু সেদ্ধও ভালোবাসে। তো আমি দেখলাম যে বাটাটাই করে দেব, কারণ বাটাটা করলে কি হয়, মানে কচুটা ঘষে জলটাকে চিপে ফেলে দিয়ে বাটাটা করি তো, তো সেই কারণে গলা ধরার কোনো চান্স থাকে না, না হলে তো গলা ধরলে আবার মুশকিল। আর এমনিতে আমার হাজব্যান্ড কচু পাতুরি ভীষণ পছন্দ কিন্তু করতো, যেটা কলা পাতায় করে করে, ওটা দিদার বাড়িতে করলেও ওর জন্য পাঠিয়ে দিত, মাসির বাড়িতে করলেও ওর জন্য পাঠিয়ে দিত। তো কলা পাতায় করে কচু পাতুরি যেহেতু ভালোবাসতো, তার জন্য মানে জামাইয়ের জন্য ঠিক পাঠিয়ে দিত রান্না করলেই, মানে একটা আলাদা করেই সেই পাতুরি, মানে আলাদা করে মানে কলা পাতায় মোড়ানো বড় একটা বানাতো, সেটা একমাত্র মানে এখানে পাঠানোর জন্য। তো যাই হোক, এখানে তো তরকারিটা বসিয়ে দিলাম, আর এখানে আমি বানাচ্ছি এবারে ওই বড়ার জন্য রেডি করছি। ওই ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি, আজকে আর গোটা গোটা রাখিনি, ঝিরিঝিরি করে নিয়েছি। তারপরে ওই বেসন, লবণ, হলুদ, একটু হিং, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মাখিয়ে এখন রেখে দেবো। তো এখন কিন্তু বড়াটা করব না, বড়াটা পরে করব, মানে খাওয়ার আগে করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো রেডি হয়ে গেছে, এটা এখন রেখে দেবো, এখন কিন্তু ভাজবো না। তো এবারে তোমাদেরকে চলো তোমাদের সাথে শেয়ার করি যে কড়াইয়ের মধ্যে মানে কলা পাতা ছাড়া কিভাবে কচু পাতুরি আমি করি। তো দেখো তেল দিয়েছি, সর্ষের তেল দেবে, একটুখানি হলুদ দিয়েছি যাতে না ছিটে আসে, দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, এর মধ্যে একটু হিং দেবো আমি, তারপরে এর মধ্যে কচু আলুটা ছেড়ে দেবো। তো আলুটাকে তো বললাম ঝিরিঝিরি করেছি, যেরকম আলু ভাজা করে তার থেকেও পাতলা পাতলা, আর তার সাথে কচুটাকে ঘষে নিয়েছি, মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটু হিং। তো তারপরে এর মধ্যে আমি ওইগুলো দিয়ে দেবো যেটা আর কি রেডি করে রেখেছিলাম। এখানে আলুর ঝিরিঝিরি করে দিয়েছি একটা মতো, আর বাকিটা কচু। তো ভালো করে এবার মিক্স করে নেব, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, বেশি কিছু একটা লাগে না এর মধ্যে দিতে। তো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু দিলে ভালো হয়, আর জল দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লবণটা একদম স্বাদ অনুসারে ভালো মতো দিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে জল, জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, নরম হয়ে যাবে। একটু মানে সিমে করতে হয় রান্নাটা, একদম ধিমি আছে, বারবার করে একটু নাড়াচাড়া দিতে হবে, বেশি একটা টাইম লাগে না, রেডি হয়ে যায়। এদিকে ছানার তরকারিটাও রেডি, ওদিকে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি কচুটা, আর ছানাটা এবার নামাবো। তো ছানাগুলো না লাস্টে দিলাম, খুব নরম ছিল তো, তো ভাবলাম আগে দিলে যদি গলে যায়, পনির কিন্তু আগে দিলে গলে না, কিন্তু এই ছানার বড়া আগে দিলে কিন্তু গলে যায়, সেজন্য সবার লাস্টেই দিলাম, লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছে রান্নাবান্না, ছানার ডালনাও রেডি, এখন শুধু বাকি আছে কুমড়োর ছক্কাটা, আর বড়াটা দেখি যখন খাওয়ার আগে করব। তো এখন কচু পাতুরিটা কড়াইতে হচ্ছে, ওটা নামিয়ে তারপরে এই যে কুমড়োর ছক্কা করব। এটা যেহেতু আমার হাজব্যান্ড বলে গেছে তার জন্য, না হলে আজকে করতাম না। আর এই যে কচুটা এবারে নামাবো, আর কচুটা দেখে বুঝতেই পারছো খুবই টেস্টি হয়েছে, এটা শুধুমাত্র কলা পাতায় করলে জাস্ট ফাটাফাটি হতো, মানে কলা পাতার যে ফ্লেভারটা সেটা শুধু মানে এসে যেত এর মধ্যে, অসাধারণ খেতে লাগতো। আর একটু নারকেল কোড়া যদি দেওয়া যেত, অবশ্যই নারকেল সবার শ্যুট করে না। আর এই যে কচু বাটা, কচু বাটা তো জানোই মানে সবার প্রিয় কচু বাটা। তো ওই কচুটাকে চিপে জল ফেলে দিয়ে তারপরে কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, একটু সামান্য হিং, লবণ দিয়ে বেটেছি। তো এখানে এই যে বড়া করার জন্য রেখে দিয়েছি, কত কিছু আজকে রান্না করে ফেললাম, এরকম রান্না করিই না আমি, ওই জন্যই আজকে রান্নাঘর থেকে বেরোতে পারছিলাম না, ভাবছিলাম যে আজকে তো দেরি হচ্ছে কেন। ওই ছানার ডালনার ডাল, কুমড়োর ছক্কা, কচু পাতুরি, আবার কচু বাটা, এত শত রান্না করলে কি আর তাড়াতাড়ি হয়। আবার এখনও বড়া বাকি আছে, বড়াটা ওই জন্য ফাঁকি দিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম কি রাতে করে দেবো। ও বাবা, বর এসে বলে বড়া করনি কেন, এমন করে বললো, আবার বড়া করলাম খাওয়ার আগে। বললাম ঠিক আছে, তুমি হাত মুখ ধুতে ধুতে ফ্রেশ হতে হতে আমার বড়া ভাজা হয়ে যাবে। দিয়ে বড়া ভাজা করে দিলাম, তারপরে ওকে খেতে দিলাম। এত কিছু চিন্তা করি, তাও যদি একটা টাইমে শুনতে হয় না তুমি কি করো আমার জন্য বলো, তোমাকে কোন কষ্টটা করতে হয় আমার জন্য বলো, তখন যা রাগ হয় না আমার, সত্যি কথা বলছি, যা রাগ হয় না, জানি না এই ভিডিওটাও দেখবে নাকি। এবারে সন্ধে দিয়ে নিচ্ছি, তো সন্ধ্যাবেলা একটুখানি জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর কিছু শ্যুট করা হয়নি। তো সন্ধ্যাবেলায় তো জানোই ধুনো দিয়ে আমি রোজ সন্ধে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমঃ শিবায়, নমঃ শিবায়। নমো বিশ্বরূপসভাজে শ্রীপদ্মপদলায় শুভে, সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।
ओम श्री महालक्ष्मी नमो, ओम श्री महालक्ष्मी नमो, ओम श्री महालक्ष्मी नमो, ओम दुम दुर्गाय नमो, ओम दुम दुर्गाय नमो, ओम दुम दुर्गाय नमो। जय मां काली, जय वरमाला। ओम गंगणपते नमो, ओम गंगणपते नमो, ओम गंगणपते नमो। ओम हं हनुमते वागीश्वराय नमो, ओम हं हनुमते वागीश्वराय नमो, ओम हं हनुमते नमो, ओम पवनपुत्राय नमो, रामदूताय नमो, लक्ष्मण प्राणदाताय नमो, सीता शोक विनाशाय नमो, वायुपुत्राय नमो, फाल्गुन शाखाय नमो। हरे